কোন ক্ষুদ্রতম সংখ্যার ১২, ১৬, ১৮ দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ৭ ভাগশেষ থাকবে? তাহলে এগুলো অঙ্ক করার ক্ষেত্রে আমাদেরকে ভাবতে হবে ক্ষুদ্রতম এবং লঘিষ্ঠ। যখন ক্ষুদ্রতম লঘিষ্ঠ দেয়া থাকবে তাহলে আমরা সেগুলোর লসাগু করে অঙ্কগুলো করব। তাহলে ১২, তারপর ১৬, তারপর ১৮, ২ দিয়ে যাচ্ছে, ৬ দুগুণে ১২, ৮ দুগুণে ১৬, ৯ দুগুণে ১৮, আবার ২ দিয়ে যায়, ৩ দুগুণে ৬, ৪ দুগুণে ৮, যেহেতু ২ দিয়ে ৯কে যাচ্ছে না আমরা ৯ রাখবো। এবার ৩ দিয়ে যাচ্ছে, ৩ একে ৩, যেহেতু ৩ দিয়ে 4কে যাচ্ছে না 4 রাখবো। তারপর ৩ তেরিকে ৯। তাহলে এদের লসাগু হচ্ছে ২ গুণন ২ গুণন ৩ গুণন ৪ গুণন ৩। তাহলে আমরা গুণ করব ২ দুগুণে ৪, ৩ ৪ ১২, ৪ বারে ৪৮, ৪৮ দিয়ে যদি আমরা ৩কে গুণ করি, ৩ ৮ ২৪, ৪ হাতে আছে ২, ৩ ৪ ১২ আর ২ ১৪। তাহলে আমাদের এর লসাগু হচ্ছে ১৪৪। এখন আরেকটি কথা, এটা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে ৭ ভাগশেষ থাকে। তাহলে ভাগশেষ অথবা অবশিষ্ট যখনই থাকবে তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে এই ভাগশেষ বা অবশিষ্টটা আমরা কি করব, যোগ করে দেব। তাহলে ৭ আর ৪ যোগ করলে ১১, হাতে আছে ১, ৪ একে ৫, তারপর ১-এর ১, তাহলে আমাদের উত্তর হচ্ছে ১৫১। তাহলে আমাদের এইটা উত্তর ১৫১। তো ২ নম্বরে বলা হয়েছে কোনো লঘিষ্ঠ সংখ্যাকে ৫, ১০, ১৫কে ভাগ করলে ৪ অবশিষ্ট থাকে। তাহলে এখানে কত অবশিষ্ট থাকে? ৪। তাহলে আমরা আবার যেহেতু লঘিষ্ঠ বলছে আমরা লসাগু করব। ৫, ১০, তারপর ১৫, আমরা ৫ দিয়ে যাচ্ছে, ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৩ ৫ ১৫। তাহলে এদের লসাগু হচ্ছে ৫, তারপর ২, তারপর ৩। তাহলে আমাদের লসাগু ৩ দুগুণে ৬, ৫ ৬ ৩০। তাহলে অবশিষ্ট কত? তাহলে এদের লসাগু হচ্ছে ৩০, অবশিষ্ট কত? ৪। তাহলে আমরা ৪টা কী করব, যোগ করব। তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় হয়ে যাবে। ৩০ আর ৪ যোগ করলে হয় ৩৪। তাহলে আমাদের উত্তর গ। তাহলে ৩ নম্বরে আপনারা অঙ্কটা করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।